আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না রে যুবক। ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপের কামড়। কবরের ভিতরে জাহান্নামের আগুন। এরে বান্দা, এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না? আল্লাহ দেখায় দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ, আর চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও। একটু চিন্তা করে দেখ, যখন আগুন লাগছিল শরীরের মধ্যে তখন ওদের কেমন লাগছিল, অবস্থাটা কেমন হয়েছিল। ওরা যখন আগুনের মধ্যে সবাই জানালা দিয়া হাত দিয়া কয়, কে আছো, আমাদের বাঁচাও। আমাদের ডানে আগুন, বামে আগুন, চতুর্দিকে আগুন। এই দুনিয়ার আগুন থেকে হাজার 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 তাপের মাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, পাও দুইটা আগাইয়া দাও। আমি তোর পায়ে ধরে বলি, আর গুনাহ করিস না রে যুবক, আর গুনার পথে যাইও না। নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়ে চলো। আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না রে যুবক। পায়ে হাত রেখে বলি, এই যে বন্যা হয়ে গেল কয়েকদিন আগে, কত মানুষ বন্যায় মরে গেল। ঢাকার শহরে গাড়ির উপরে গাছ পড়লো, গাছে আঘাতে গাড়ির মধ্যে মানুষ মরে গেল। এরে বান্দা, এখান থেকে ঘরে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আবার রাত্রে বেলা ঘুমাবি, ভোরবেলা উঠার কোনো গ্যারান্টি নাই। পায়ে হাত রেখে বলি, রে বাবা, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কিসের বাহাদুরি করো? কিছুই না। পায়ে হাত রেখে বলি, তওবা করে না, ও চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি মাফ করে দাও।